আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল। কাবিলের ভাগ্যে যেই বোন জুটেছিল বিবাহ করার জন্য, উনি ছিলেন সুন্দরী, তেমন ছিলেন না। কিন্তু হাবিলের ভাগ্যে যেটা জুটেছে সুন্দরী ছিলেন। কাবিল বলতেছে আমি ওটাই করব বিয়া। হাবিল বলতেছে তুমি নিয়মের বাইরে যাও কেন? এটা তো নিয়ম না। আদম আলাইহিস সালাম বুঝাইলেন এ বৎস, এটা তো নিয়ম না। যে নিয়ম আল্লাহ দিয়েছেন সেই নিয়মই তোমাকে চলতে হবে। কাবিল শুনতে রাজি না। হাবিল সমস্যা নাই, আল্লাহ নিয়ম অনুযায়ী চলে। হাবিল মেষ পালন করত আর কাবিল কৃষিকাজ করত। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কুরবানির ব্যবস্থা করা হয়েছে এই কুরবানি তোমরা দাও। যার কুরবানি কবুল হবে তার ভাগ্যে এই আমার এই মেয়ে, তার সাথে বিয়ে হবে। তো আপনার হাবিল একটা মোটা তাজা সুন্দর দেখে মেষ আপনার কুরবানির ব্যবস্থা করলেন, পাহাড়ে নিয়ে এসে পাহাড়ে রেখে আসলেন জবাই করে। আর কাবিল তো কৃষিকাজ করতে এই জন্য কিছু ফল ফলাদি বলেন আর গম বলেন এই জাতীয় কিছু জিনিস নিয়ে ঝড়ের মধ্যে পাহাড়ে রেখে আসলেন। রেখে এসে দূর থেকে দেখতেছেন কার কুরবানি আল্লাহ পাক গ্রহণ করেন। তৎকালীন সময় ছিল কুরবানি কার গ্রহণ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেটা দেখা দিতেন। কি সিস্টেমে? যার কুরবানি গ্রহণ হবে আল্লাহর কাছে, আগুন এসে সেই কুরবানি গ্রাস করে নিয়ে চলে যাবে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুনের ঝলক আসলো, এসে হাবিলের কুরবানি মেষ, ভেড়া বলেন দুম্বা বলেন, সেটা গ্রহণ করে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়া আছে তো কি বলেন, আখিরাত সত্য।